সুতরাং রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা। তোমরা আস্থা রাখো। স্যার শেখ হাসিনা কি আপনাকে ছাড়িয়ে গেছেন? নিঃসন্দেহে। আবির, আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। হতো না। আপনি সাদিক কায়েমকে ঢুকাবেন, এরপরে সাদিক কায়েমকে বের করবেন, এরপর আর কাউকে স্পেস দিবেন না, সাদিক কায়েম ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো, এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা আশা করি না। 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এবার এগুলো আমাদেরকে দেখানো হয় না। যারা ওর পিছে পিছে দিচ্ছে সাদিক কায়েমকে ঝাড়ি দেয়নি স্যার, এই আপনারা যে মিডিয়াটা আছেন এভাবে যে আসছেন, তো এই মানে কথা বলতে গেলেই স্যার আগে বলছে স্যার দাবাতে ছিল স্যার জানে না ফেসবুকে কথা না বলি একটা ওয়ার্ম ওয়েলকাম করা হয়েছে। থাক, তোমরা আস্থা রাখো। স্যার শেখ হাসিনা কি আপনাকে ছাড়িয়ে গেছেন? নিঃসন্দেহে। আবির, আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। আস্থা রাখো বাবা। এই নির্বাচনে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছি এবং আজকে 12টা পর্যন্ত সাংবাদিকরা বারবার আমাদেরকে বলেছে কোনো অভিযোগ আছে কিনা, কিন্তু আমরা বলেছি কোনো অভিযোগ আমরা দিতে চাইনি। আমরা সুন্দর সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আপনি সাদিক কায়েমকে ঢুকাবেন, এরপরে সাদিক কায়েমকে বের করবেন, এরপর আর কাউকে স্পেস দিবেন না, সাদিক কায়েম ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো, এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা আশা করি না। এমনটি না বাবা, এমনটি না। তোমরা আস্থা রাখো। আমি বলছি স্যার এখন বিশ্বাস করবেন রোকেয়া হলের ঘটনায় এখন আমরা চরম আশঙ্কাজনক পরিস্থিতিতে আছি। কারণ আমাদেরকে 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এবার এগুলো আমাদেরকে দেখানো হয় না। সুতরাং রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা। তোমাদের ভিতরে স্যার শোনো, আমি আপনার তোমাদের পোলিং এজেন্ট আছে বাবা, তোমরা তাদের কাছে খোঁজ নিতে পারো। আমি আপনার সন্তানের মতো, তোমরা তাদের কাছে আমি আপনার খোঁজ নাও। এই সন্তানের সেন্টার আমি মতো বলছি, প্রার্থীদেরকে দেখানো হয়েছিল এর আগে, কিন্তু এবার প্রার্থীদেরকে বাক্স দেখানো হয়নি। প্রার্থীদেরকে সকালে আমরা